গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল করে এনজিপি এসে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই পর্বে আপনারা সম্মুখীন হবেন গ্যাংটক থেকে নাথুলা পাস, পুরনো ও নতুন বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। সুপ্রভাত, আজকে দ্বিতীয় দিন আমাদের আজকে যাত্রা হলো নাথুলা পাসের উদ্দেশ্যে। তো চলুন সেদিকে যাওয়া যাক। এবং রাস্তা প্রচণ্ড জ্যাম লেগে গেছে, আমি যদি দেখিয়ে দিই সামনের দিকে দেখতেই পাচ্ছি। বাকিটা রাস্তায় গিয়ে কথা হচ্ছে। ছাঙ্গু লেক যাওয়ার সময় রাস্তার পাশেই পড়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু মেঘ থাকার কারণে আমরা আর সেখানে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চললাম 15 মাইলের দিকে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। গ্যাংটক থেকে প্রায় 2 ঘন্টা অতিক্রম করার পর আমরা এখন এসে পৌঁছালাম 15 মাইলে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছি, ওই জায়গাটা ব্রেকফাস্ট হবে। গাড়িও আমাদের এটা, বাকিরা সবাই চলে গেছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আস্তে আস্তে এগোবো। দেখা যাক ব্রেকফাস্টে কী আছে, দেখানোর চেষ্টা করছি। আগের দিন করতে গিয়ে সেটা আজ দেখানোর সময় পাইনি, খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে। তো চলুন আপাতত ভেতরে যাবো। আমাদের এই দোকানে হলো আমাদের ব্রেকফাস্ট, কিন্তু এখানে এই জ্যাকেট পাওয়া যায় উপরে, একটু কস্টলি আছে এখানে দাম। 1200 টাকা করে উপরে জ্যাকেটগুলো, আর নিচের শালগুলো হলো 500 টাকা। আর এইদিকে রেন্টে পাবেন আপনারা 200 টাকা করে এরকম জ্যাকেট। আপনারা নিয়ে দেখতে পারেন, যাদের কাছে নেই তারা এখান থেকে ভাড়া নিয়েও যেতে পারেন। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি, মোমো, ব্রেড অমলেট এবং একটি করে চা। কিছুটা এগিয়েই ডান দিকে দেখতে পেলাম ছাঙ্গু লেক, কিন্তু সেখানে না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম নাথুলা পাসের উদ্দেশ্যে, কারণ আবহাওয়া খারাপ হয়ে গেলে আমরা আর সেখানে যাওয়ার পারমিশন পাবো না। গ্যাংটক থেকে প্রায় 4 ঘন্টা আসার পর আমরা এসে পৌঁছালাম নাথুলাতে। নাথুলাতে 18,140 ফিট উঁচু, এখানে মারাত্মক ঠান্ডা, হাত পা রীতিমতো কাঁপছে। আমার মা তো আসতেই পারেনি গাড়িতে, শরীর খারাপ লাগছে বলে। আমারও হালকা হালকা মাথা ঘোরাচ্ছে। এবং আমার পিছনে দেখতে পাবেন এখানে নাথুলা পাস। এই পেছন দিকে সিঁড়ি দিয়ে এখানে উঠে যেতে হবে, এবং ওপরে ক্যামেরা অ্যালাউ না। তো নিচেই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটুকু দেখানো যায়।
বাকিটা আমি এসে বলছি, কারণ এখানে বেশি কথা বললে অক্সিজেন লেভেল খুব কম, শ্বাসকষ্ট হতে পারে। 2023 ফেব্রুয়ারি মাসে এখানে বরফ ছিল চোখে দেখার মতো, কিন্তু আজ তার পরিমাণ অনেকটাই কম। আজকে হলো 5ই এপ্রিল এবং নাথুলাতে টেম্পারেচার মারাত্মক ঠান্ডা। 5ই এপ্রিল 2025 টেম্পারেচার যা দেখা যাচ্ছে খুব সম্ভবত মাইনাসে আছে, এবং তবুও বলবো বরফ আছে, তবে এক্সপেকটেশন আরও বেশি ছিল। 2 বছর আগে আমি 2023 এসেছিলাম, তখন আরও ফেব্রুয়ারি মাস ছিল এবং সেইখানে আরও বেশি বরফ ছিল। বরফ এখন আছে, আপনারা দেখতে পেলেন কিছুটা আগে, বাকিটা ওপরে তো দেখা যাবে না। তবু আমি চেষ্টা করছি যতটা যাওয়া যায় এবং সেটা দেখানোর আমি চেষ্টা করছি। চলুন এগিয়ে যাওয়া যায়। মরশুম যে পুরোপুরি জমজমাট সেটা এখানে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলিকে দেখলেই বুঝতে পারবেন। নাথুলা পাস দেখে আমরা নতুন বাবা মন্দিরকে অতিক্রম করে এগিয়ে চললাম পুরনো বাবা মন্দিরের উদ্দেশ্যে, কারণ সেখানে রাস্তার মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়। এবং ঠিক একটু পরেই বাদিকে দেখতে পেলাম এলিফ্যান্ট লেকে। ওল্ড বাবা মন্দির যাওয়ার সময় আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এলিফ্যান্ট লেক। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন হাতির সুর হলো ওই দিকটা, ওই আমার আঙুলটা দিদি এরকমভাবে উঠে গেছে হাতির সুর। হাতির পা এই দিকটা, হাতির পেট হলো এই দিকটা। যদি ওদিক থেকে কাউন্ট করে হাতির মুখ এখানে, হাতির শেষ হলো এখানে, হাতির লেজ হলো এখানে, তার জন্য একে নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট লেক। নতুন বাবা মন্দির আমরা পরে যাব, তার আগে চলে আসলাম পুরনো বাবা মন্দিরে। আমরা এখানেও ঠান্ডা বেশ ভালো রকম আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠে গেলে এখানেই বাবা হরভজন সিংয়ের টোম মানে অস্থি এটা এখানে রাখা আছে, এবং এখানেই মেন বাবা মন্দির আগে ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা অনেক সময় রাস্তা বন্ধ থাকে, যার জন্য নতুন বাবা মন্দির খোলা হয়েছে, যেটাতে আমরা পরে যাব। তো চলুন আস্তে আস্তে এখানে উঠে যাওয়া যাক। খুব ঠান্ডা থাকা সত্ত্বেও পুরনো বাবা মন্দিরে এসে মনটা বেশ ভালোই হয়ে গেল, এবং প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল কিশমিশ, যেটি খেয়ে যেন এনার্জি আরও বেড়ে গেল। ইনি হলো বাবা হরভজন সিং, এনার নামই হলো এই মন্দির। এটা বাবাজির লিভিং রুম, এখানে তার ড্রেস রয়েছে, বুট রয়েছে যেখানে, এবং দিচ্ছি
প্রায় 50টির মতো সিঁড়ি অতিক্রম করে বাবা হরভজন সিং এর বাংকারে প্রবেশ করলাম এবং ভিতরটি খুব ন্যারো হওয়ার কারণে বেশি ভিড় হয়ে গেলে দম বন্ধ হয়ে আসতে পারে, তাই সেখানটি দেখে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলাম। এখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম নতুন বাবা মন্দিরের উদ্দেশ্যে, যেটি 1982 সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইনি হলেন বাবা হরভজন সিং, যার নামেই মন্দির প্রতিষ্ঠিত। এটি নতুন বাবা মন্দির এবং এখানে ওনার কর্তৃত্ব ব্যাপারে লেখা আছে। আপনারা এটাকে পজ করে আপনারা পড়ে নিতে পারেন, আমি আর বাকিরা বললাম না। এখানে তার বিভিন্ন আত্মকথা এখানে লেখা আছে, তাকে কেন চার এত ফেমাস, কেন সে সবার থেকে পূজনীয়, আপনারা এখানে পজ করে সেগুলো দেখে নিতে পারেন। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। নতুন বাবা মন্দিরের সামনে বিভিন্ন দেশাত্মবোধক গান থাকায় ঠান্ডা দূর হয়ে গিয়ে রক্ত গরম এবং শরীরের রোম জেগে উঠল। এখানে বিভিন্ন জায়গাগুলো এখানে সব লেখা আছে কর্তৃত্বর ব্যাপারে এবং বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, কিন্তু এটি সবই মনে রাখবেন, এটি সবই রেপ্লিকা। কারণ অরিজিনাল বাবা মন্দিরটা হলো ওল্ড বাবা মন্দিরে, এখানে তার একটা রেপ্লিকার লিভিং রুম করা হয়েছে। পাশে এখানে একটা আপনার রেপ্লিকা অফিস করা হয়েছে এবং সঙ্গে বাবার একটা মূর্তি বসানো হয়েছে, যেটি এখানে আছে, যাতে যারা ওখানে যেতে পারবেন না তারা এখানে এসে বাবার এই মূর্তিটি দেখতে পারে। এবং এদিকে মন্দিরের বাকি অংশটি রয়েছে, যেখানে আপনারা নিয়ে যাচ্ছি। চলুন, এখানে হলো স্পিরিচুয়াল ওয়াটার। এই জল যদি আপনি নিয়ে যান 7 দিন আপনাকে ননভেজ খেতে হবে এবং সঙ্গে এই জল যদি আপনি সঙ্গে রাখেন, যদি খান, আপনার বিভিন্ন দুরারোগ্য ব্যাধি সব কমে যায়, এটি কথিত আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে সেগুলো আপনারা পারচেস করতে পারেন। এবং এইটি একটি স্টোর রুম করা আছে, যেটি সবই রেপ্লিকা এখানে। কারণ আপনারা সবাই জানেন ওল্ড বাবা মন্দিরের রাস্তা অনেক সময় খারাপ হয়ে যায়, তো তার জন্য এটি করা আছে। এখানে বাবা হরভজন সিং আর এখান থেকে আমাদের জওয়ানেরা বাবাকে প্রসাদ দিচ্ছেন এবং এখান থেকে আপনি ভোগ কিছু মিষ্টি ছেড়ে চড়াতেও পারবেন যদি আপনারা ইচ্ছা করেন। সেখান থেকে আপনারা এগিয়ে নিতে পারেন এবং বাড়ির লোক এবং পরিবারের জন্য নিয়েও যেতে পারেন। সেখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম আজকের শেষ দৃষ্টব্যস্থান ছাঙ্গু লেকের উদ্দেশ্যে এবং দূর থেকে দেখাও পেলাম প্রকৃতির অপরূপ সৃষ্টি সেই লেকের।
ছাঙ্গুলেকে আস্তে আস্তে এখন বিকেল প্রায় 3টে বেজে গেছে, দুপুর 3টে বেজে গেছে। বাবা মন্দিরের স্থান রয়েছে এখানে, এখানে শিব মন্দির রয়েছে আমার পেছনে, এবং ছাঙ্গুলেক আমার পেছন দিকে আছে, এবং তার সিনারি আমি বাকি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে সেখান দিকে এগিয়েই যাবো। লেকের জল ছিল বরফের থেকেও ঠান্ডা, এবং দৃশ্য সেটা নয় আর বললাম না, আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। বরফ নিয়ে এখানে আমরা বেশ মজাই করলাম। এখান থেকে আমরা আবার চললাম 15 মাইলের উদ্দেশ্যে, কারণ সেখানের ওই দোকানেই আমাদের লাঞ্চ তৈরি ছিল, যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম। বেশ বেলাতেই লাঞ্চ ছেড়ে গ্যাংটক ফিরে আসতে আমাদের প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। তো দ্বিতীয় দিন আমাদের নাথুলা ঘোরা শেষে আমরা রাত্রে আবার এমজি মার্গেই আছি, এবং এখানেই দিনটাকে শেষ করছি। আগামীকাল গ্যাংটকের সাইট সিন আছে, সেখানে আবার যাব। তো সেখানে গিয়ে বাকি জায়গাগুলো ভিডিও করব। আপাতত গ্যাংটকের ওয়েদার মোলায়েমই রয়েছে, ঠান্ডা আছে। এখানে নাথুলার অবস্থা খারাপ করেছিল, বাট এখানে কিছু করার নেই। এখানের জন্য আমাদের কলকাতার জন্য যেরকম ঠান্ডা লাগে, এরকমই ঠান্ডা এখানে রয়েছে। সুতরাং এই একটা গায়ে জাস্ট এমনি দিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা না লাগে। যাই হোক, কালকে সকালে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা, এই ব্লগটা এখানে শেষ করছি। বাই।